গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের সবাইকে ক্রিয়েটিভ গার্ল অঙ্কিতা চ্যানেলে ওয়েলকাম। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমি হচ্ছি অঙ্কিতা। বাজে এখন নটা কুড়ি থেকে এই ব্লগটাকে স্টার্ট করছি। আজকে হচ্ছে ইউএসজি করতে যাচ্ছি, যেটা তোমাদেরকে বললামই যে ডক্টর আর্জেন্সিতে একটা ইউএসজি করতে বলেছে 7 দিনের মধ্যে। তো ফাইনালি আজকে হচ্ছে সেই ইউএসজির দিন। এরপর থেকে 7 দিনে কী কী করবো না করবো ওখানে ইউএসজি ডক্টর যদি কিছু বলে থাকে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। তো আই হোপ আজকে ব্লগটা আজকে তোমাদের খুব ভালো লাগবে। চলো এখন স্টার্ট করা যাক। এই যে এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ডিম আর রুটি। স্নান করে পুজো দিয়ে সমস্ত কিছু কমপ্লিট। আর আজকে ফাইনালি রোদ উঠেছে, যেটা ভাবছিলাম যে ইউএসজি যেদিন করতে যাবো সেদিন যাতে অন্তত বৃষ্টি বৃষ্টি ওয়েদার না থাকে, কারণ বর্ষাকালের বৃষ্টিটা মানা যায়, কিন্তু শীতকালের বৃষ্টিটাতে ঠান্ডা লেগে যায়। তো এখন বেরোনো যাক, অনেকটাই দেরি হয়ে গেছে। আমি বেরিয়ে গেছি, মা পারহোজ মোড়ে দাঁড়িয়ে আছে, ওখান থেকে মায়ের সাথে একসাথে যাবো। এই যে মাও চলে এসছে। আজকে এত দেরি হয়ে গেছে, এর পরের ট্রেনটা অনেকটা দেরিতে, তো ভাবলাম হেঁটেই যাই। টোটোতে যাওয়ার থেকে হেঁটে যাওয়াটাই বেটার। এত ঝাঁকানি হয়, টোটোতে গেলেও সে আমাকে উঠে বসে বসেই যেতে হয়, তার থেকে হেঁটে যাওয়াই ভালো। ওই যে মাকে আগে পাঠিয়ে দিলাম, বললাম গিয়ে টিকিটটা কাটতে। হয়ে গেছে টিকিট কাটা। এই ছেলেটা খুব ফাস্ট ফাস্ট টিকিট দেয়, তাই না? এই যে ট্রেন ঢুকলো, চলে এসেছি কল্যাণীতে। এবার নাম লিখবো, দেখা যাক কতজন পরে নাম হয়। এর আগের বার তো 17 নম্বরে নাম ছিল। ফোন নাম্বার লিখে নিন 9433, দাঁড়া আমি লিখে দিচ্ছি। এই নাম্বারে যোগাযোগ করে নাম লিখিয়ে নেবেন। ট্রাই করে দেখবে, যদি ভিড় পায় তাহলে হ্যাঁ। বিলিং ডান, এবার ওই বিল্ডিংয়ে গিয়ে জমা দেবো, দেখবো কত নম্বরে আজকে নাম আছে। আজকে অনেক লেট হয়ে গেছে। আজকে আর বাড়ি যেতে হবে না, আজকে 30 নম্বরের নাম। আগের বার 17 নম্বরের নাম ছিল, তাতেই দুটোই বাড়ি গেছি। বিল জমা দিয়েছি, তাও আধা ঘন্টা 1.25 ঘন্টা হয়ে গেছে, এখনও নেয়ই নি। তা মা মাত্র একটা রুটি খেয়ে এসছে। মাকে বললাম চলো গিয়ে কিছু খেয়ে আসি, কারণ অলরেডি 12টা 15-20 মতো বাজে। এই যে আমি ডাব খাবো আর মা চা খাবে। আমার ডাব খাওয়া হয়ে গেছে, মা এখন এখানে সে চা খাচ্ছে, শুধু চা, বিস্কুটও খাবে না। খেলো না, চা ফেলে দিয়েছে। বাড়িতে চা খায় না, দুধ চা, এখানে চা খাচ্ছে, কিনে খাচ্ছে। ইউএসজি হতে তো এখনো অনেক দেরি, তাই এইসব উল্টা পাল্টা সমস্ত খাবার দাবার, ওরিও বিস্কুট, জিনজাম বিস্কুট আর কুরকুরে। এরপরে আমি ইউএসজি রুমে যাব বলে আমার সমস্ত আগের রিপোর্টসগুলোকে এক জায়গায় করছিলাম। তখনও আমি জানতাম না যে ভেতরে এত বড় একটা গন্ডগোল ঘটে বসে রয়েছে। মাত্র 1 মাস আগে আমি ইউএসজি করেছিলাম, তখন অবধি সব কিছু ঠিক ছিল, আর 5 সপ্তাহের মধ্যেই সব একদম এদিক ওদিক হয়ে গেছে। ইউএসজি করতে গিয়ে আমি জানতে পারি যে ডাক্তার আমাকে আগেই বলেছিল যে আমার ওয়াটার লেভেলটা কম। সেই অ্যাডিকুয়েট ওয়াটার লেভেলটা আমার এতটাই কমে গেছে যে ইউএসজি ডক্টর বললেন যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাকে ডেলিভারি করিয়ে ফেলতে হবে। এছাড়াও বেবির বার্থ ওয়েটও অনেকটা কম হবে, সেটা উনি বললেন। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে বেবিকে কি কোনোভাবেই আর বেশি দিন রাখা যাবে না? তো বললো যে প্লাসেন্টাও ম্যাচিওর হয়ে গেছে, প্লাস ওয়াটার লেভেলও অনেক ডাউন হয়ে গেছে, অনেক ড্রপ করছে ক্রমশ, আর বেবির হার্টবিটও অনেক বেশি। তো বেবিকে বেশি দিন রাখলে অনেক কিছু ঘটে যেতে পারে। এই কথা শোনার পরে আর আমার মানসিক অবস্থা ছিল না যে আমি ভিডিও করব। বাড়িতে এসেও আমি 2 দিন পুরো একদম বাড়িতে চুপ হয়ে বসেছিলাম, জাস্ট কী করব কি না করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। 2 দিন পরে যখন ডাক্তারকে রিপোর্ট দেখাই, তখন ডাক্তার কি বলল সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব।